ঈদ মোবারক। আজ বাংলাদেশি ঈদ মোবারক, তাই না? ইয়েস। দাঁড়াও, বাংলাদেশি ঈদ মোবারক। গতকাল ঈদ হয়ে গেছে। সৌদি আরব সহ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর অনেক দেশে আজ বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সরি, এই ঠান্ডা লেগেছে কেন? গলায় ঠান্ডা লেগেছে। হাই মুক্তা খাতুন, মাটির মা, কেমন আছো? তোমাকে অনেকগুলো কবিতা পাঠিয়েছি, সেগুলো তুমি প্রিন্ট আউট করবে। নজরুল দাওয়ান ভাই, আপনার ভিডিওতে দেখেছি আপনার কষ্টের কথা। আমি এতক্ষণ ঢাকা জাতীয় ঈদগাহ থেকে সরাসরি সম্প্রচার দেখেছি। বর্তমানে বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতীয় ঈদগাহে হাজার হাজার মানুষের সাথে ঈদের নামাজ পালন করেছেন, আদায় করেছেন। ঈদের নামাজ আদায় করেছেন, তাই না? সরি, আমার খুব ইচ্ছে হয়েছিল যদি আমিও থাকতাম আজ ঢাকায়, আমিও জাতীয় ঈদগাহে নামাজ পড়তাম। যতদিন ঢাকায় ছিলাম বেশিরভাগ সময় জাতীয় ঈদগাহে নামাজ পড়েছি। গ্রামে থাকলে আমার চেড়িয়ারা জামে মসজিদ আছে এবং ঈদগাহের মাঠ আছে মসজিদ বাড়ির পাশেই। সেখানে আমরা আমাদের গ্রামের, আশেপাশের গ্রামের লোকজন আসত। কি আনন্দ! ঈদের কোলাকুলি, তারপর অনেক সালামি পেতাম। বড়দেরকে গিয়ে সালাম করলেই সালামি পেতাম। নতুন জামা কাপড়, ঈদের জামা কাপড় লুকাইয়া রাখতাম, ঈদের দিন ছাড়া পড়তাম না। এমনটি করে আজ, এখনো করে অনেকে, সবাই, তাই না? ইয়াস। তো যেটা বলছিলাম, আমি কিন্তু গত ঈদের সময় সেমাই রান্না করেছি, কিন্তু আজকে সেমাই রান্না করব না, করি নাই। কারণ আমি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ক্যান্সারের রোগী, সব কিছু মিলিয়ে মিষ্টি খাওয়া অ্যাভয়েড করি। প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু, ঈদ মোবারক, বাংলাদেশি ঈদ মোবারক। আজকে আমি যেহেতু বাংলাদেশে ঈদ করতে পারছি না, সেই জন্যে আমি কালো পাঞ্জাবি, কালো টুপি পরেছি, মানে শোক পালন করছি। তোমরা করো আনন্দ ফুর্তি, আর আমি সবাইকে মিস করি। তাই আমি ঈদ মোবারক করছি, মানে নিজের মতো করে। ঈদ মোবারক।
কালকে আমাদের এখানে বৃষ্টি ছিল, আবহাওয়া খারাপ ছিল, আমি ঘর থেকেই বেরোই নাই। আজকে রোদ উঠছে, দেখা যায় ঘুরতে যেতে পারি। অনেকেই এসেছেন, সবাইকে শুভেচ্ছা। ঈদ আমাদেরকে কি শিখায়? উৎসর্গ করা, নামাজ, রোজা, সব কিছু আমাদেরকে শিখায় আমরা যেন অন্যকে ভালোবাসি, অন্যের কষ্টের কারণ না হই, অন্যের বিপদে এগিয়ে আসি। এই যে আমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ, প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব, হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ এবং স্বপ্নিল কিন্ডারগার্টেনের তিনি হলেন প্রিন্সিপাল, পুরা বলতে পারো প্রজেক্ট ডিরেক্টর। তিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ান, তার সারা জীবন জনসেবায় উৎসর্গ করেছে। নিজের পরিবারকে কম সময় দিয়ে তিনি মানুষের সেবায় আত্মোৎসর্গ করেছেন। শফিকুল ইসলাম জয়, স্বাগতম, শুভেচ্ছা। চুপি চুপি ভালোবাসা। ও আজিম মিজি, অনেক গণ্যমান্য ব্যক্তিগণ এসেছেন। তোমরা আমার এটাকে শেয়ার করে দাও সবাইকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্যে। ওই যে বাংলাদেশ থেকে আমার একটা ভাগিনা কল করতেছে, দেখি। সরি, এই ঠান্ডা লেগেছে কেন? বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা এখনো। আমি বারান্দায় কিছুক্ষণ ছিলাম। না, অগণিত মানুষ কল করে, মেসেজ দিতেছে। তো সবাই ঈদের দিনে কোলাকুলি করো, কারোর সাথে কোনো বৈরিতা নেই, শত্রুতা নেই। সবাইকে বন্ধু হিসেবে বুকে জড়িয়ে নাও। অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আজ থেকে নতুন করে জীবন শুরু করি। নিজেকে ভালোবাসি, নিজের দেশের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। মিলেমিশে যদি আমরা চলি তাহলে সেখানে সংঘাত হয় না। সংঘাত সৃষ্টি করে ক্ষমতালিপ্সু রাজনীতিবিদেরা। কতিপয় রাজনীতিবিদ, অসৎ রাজনীতিবিদদের কারণেই আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। আমরা স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি, আমরা স্বনির্ভর হতে পারিনি। আজও আমরা ভিক্ষা করি, আমরা তালি দেই খুশিতে। কে বিদেশে গিয়ে বেশি ভিক্ষা আনতে পারল? Shame, shame on you, shame on you, the stupids. ডক্টর ইউনূস নাকি চীন থেকে অনেক ভিক্ষা করে এনেছেন। ভিক্ষা তো না, দীর্ঘমেয়াদী ঋণ। কারো কাছ থেকে যদি কেউ সাহায্য নেয়, তাদের কাছে ইনডাইরেক্টলি গোলাম হয়ে যায়, তাদেরকে অনেক কিছু দিতে হয়। তাই যদি আমরা নিজেরা স্বনির্ভর হই, কারো কাছে যদি হাত না পাতি, কারো কাছ থেকে সাহায্য না নেই, তাহলে আমরা নিজেরা স্বনির্ভর হতে বেশি সময় লাগে না। নিজেদের আত্মতৃপ্তি থাকে যে আমি নিজে করেছি। যেমন আজীবন আমি কাউকে গিয়ে বলিনি আমাকে চাকরি দাও, আমাকে এই করো, সেই করো, আমাকে সাহায্য করো। আমি নিজেকে গড়ে তুলেছি এবং আমি অনেককে চাকরি দিয়েছি, এখনো দিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান স্রষ্টা আমাকে সহযোগিতা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, আমি সেই জাতিকে সাহায্য করি যেই জাতি নিজেরা নিজেদেরকে সাহায্য করে, নিজেরা স্বনির্ভর হতে চায়।
শুধু ওই আল্লাহ দিবে, আল্লাহ খাওয়াবে, এসব মিথ্যা কথা। আল্লাহ বলেছে পরিশ্রম করো। আমি এই আমার জমিনে সব প্রাণীদের জন্য খাদ্য ছিটিয়ে রেখেছি। মাটির নিচে অনেক মূল্যবান ধাতু, খনিজ সম্পদ রেখে দিয়েছি। সেগুলোকে তোমরা উত্তোলন করো এবং তোমাদের জীবনকে সুন্দর করার জন্য ব্যবহার করো। আসুন আজ এই পবিত্র দিনে, ঈদুল ফিতরের দিনে, আমরা অতীতের সব দুঃখ বেদনা, কষ্ট, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে কোলে তুলে নেই, আলিঙ্গন করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।